ব্রেকিং নিউজ। সচিব কমিটি ও অর্থ প্রতিমন্ত্রীর ৬ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন প্রতিমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ ১ দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সচিব কমিটি ও অর্থ প্রতিমন্ত্রীর ৬ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন প্রতিমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিবের উপস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই জরুরি বৈঠকের পর সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের কাঠামো ও বিস্তারিত বেতন তালিকার বিভিন্ন তথ্য সামনে এসেছে। দীর্ঘ ১১ বছর পর দেশে নতুন এই পে স্কেল চূড়ান্ত করা হলো। কর্মচারীদের মূল দাবি ছিল দুইটি পে স্কেল সমপরিমাণের বেতন বৃদ্ধি করা। যদিও শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়া কাঠামোতে কর্মচারীদের সেই মূল দাবি পুরোপুরি পূরণ হয়নি। তবে সরকার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে 1:5 সমপরিমাণ অর্থাৎ ১.৫ গুণ পরিমাণ কিন্তু পে স্কেলের সমান বেতন বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। নীতি নির্ধারকদের মতে এই মধ্যপন্থা অবলম্বনের মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবির একটি বড় অংশের সম্মানজনক সমাধান করা সম্ভব হয়েছে। বৈঠক শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের নতুন বেতন কাঠামোতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা। নতুন কাঠামোতে ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ৪০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তাদের মূল বেতন এক লাফে ১৬০% পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি কর্মচারীদের অন্যান্য সকল প্রকার ভাতা একযোগে ৫০% বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের জন্য পেনশন সুবিধা এক লাফে ৮০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো বেতন কাঠামোটি 1:6 অনুপাতে চূড়ান্ত করা হয়েছে, যা উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যকার বেতনের বৈষম্য দূর করতে বড় ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন গ্রেড ভিত্তিক বেতন তালিকার ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,৩৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৫,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭৩,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬২,০০০ টাকা, ৮তম গ্রেডে ৫৩,০০০ টাকা, ৯তম গ্রেডে ৪৬,০০০ টাকা, ১০তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডে বেতন কাঠামো পুনর্গঠন করে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ২৯,৫০০ টাকা, ১৪তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৪,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৩,৫০০, ১৮তম গ্রেডে ২৩,০০০, ১৯তম গ্রেডে ২২,৫০০ এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২,০০০ টাকা। অর্থ প্রতিমন্ত্রী জানান, নতুন এই পে স্কেলের সুবিধা সরকারের আর্থিক ব্যবস্থাপনার সুবিধার্থে ২ ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে কর্মচারীদের বর্ধিত মূল বা বেসিক বেতন কার্যকর করা হবে এবং পরবর্তী দ্বিতীয় ধাপে বর্ধিত সকল প্রকার ভাতা চালু করা হবে। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন যে এই নতুন ও বর্ধিত পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে কর্মচারীদের জন্য বর্তমান চালু থাকা অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা বা বিশেষ ভাতা আর বহাল থাকবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল ও গ্যাজেট নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার কর্মচারীদের অধিকার রক্ষা এবং তাদের স্বস্তি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের কালক্ষেপণ ছাড়াই যাতে কর্মচারীরা তাদের এই বর্ধিত বেতন সুবিধা পেয়ে যান, সে লক্ষ্যে কাজ পরিচালিত হচ্ছে। এই ঘোষণার পর থেকে সারা দেশের সচিবালয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে দারুণ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।